যে স্ত্রীটাকে তালাক দিলেন, আপনি কি মনে করছেন যে এর জায়গাতে অন্য কোন স্ত্রীকে আনবো তো এর চেয়ে বেশি মুত্তাকি পরেজগার হবে? প্রথম কথা, যে আপনার মধ্যে কি কোনো ত্রুটি নাই? আমার মধ্যে অনেক ত্রুটি আছে। যেরকম আমার স্ত্রীর মধ্যে অনেক ত্রুটি আমি দেখতে পাচ্ছি। তো ওই স্ত্রীটাকে জিজ্ঞেস করা হোক যে তোমার স্বামীর মধ্যে কতটি ত্রুটি আছে, তো লম্বা লিস্ট দিয়ে দেবে কিন্তু। তো এইভাবে যদি কোনো ত্রুটির কারণে তালাক হতে লাগে, তো কোনো একটা বাড়ি কিন্তু বাঁচবে না। তো এই পৃথিবীতে আপনি মানুষ পাবেন, ফেরেশতা পাবেন না। ওই জন্য ওই স্ত্রীটার সাথে থাকেন আপনি, আর ওর ইসলাহ করার চেষ্টা করতে থাকেন, ওকে বুঝাইতে থাকেন, আর নেকি পাবেন অনেক। আর একে আপনি যদি ভাবছেন যে তালাক দিব, যে অন্য একটা স্ত্রী আনবো, তো যারা আপনার আগে এই কাজ করে নিয়েছে ওদেরকে জিজ্ঞেস করুন আগে যে ওনাদের এই তাজুরবা কি থাকলো। প্রথম স্ত্রীর সাথে যেভাবে ওই জীবন পার করেছে, আর এখন দ্বিতীয় স্ত্রীর অনেক দুঃখ কষ্টকে যেভাবে সহ্য করছে, আর অর্ধেক যদি প্রথম স্ত্রীর সহ্য করতো তো তালাক দিত না। একবার বুঝে গেছে না যে পৃথিবীর সমস্ত স্ত্রী এইভাবেই যখন দ্বিতীয় বিবাহ করলো, তখন এর কাছে অনেক জিনিসের সহ্য করছে, আর কিন্তু তালাকের দিকে জলদি যাচ্ছে না। একবার বুঝে গেছে, ঘাও খেয়ে দিয়েছে। তো এর কাছে যতটি সহ্য করছে দ্বিতীয় স্ত্রীর কাছে, আর অর্ধেক যদি প্রথম স্ত্রী সহ্য করতো, তো তালাকের কিন্তু তালাক পর্যন্ত পৌঁছাতো না সে। ওই জন্য যে স্ত্রী আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন, ওটাকে নিয়ামত মনে করে রাখেন ওকে, আর ওকে ইসলাহ করার চেষ্টা করতে থাকুন, অনেক নেকি পাবেন। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান। জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, আর কয়েকটা প্রশ্ন আছে, আছে তো অনেকগুলো, এর মধ্যে কিছুগুলা। মানুষের মৃত্যুর পর মানুষের আত্মা বা রূহ কোথায় থাকে? যদি আলামে আরওয়াহ থাকে, তাহলে কবরে যখন শাস্তি দেওয়া হয়, শাস্তি কে ভোগ করে?